হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহির জন্ম 1369 এবং মৃত্যু 1459 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন একজন মুসলিম ধর্ম প্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খান-ই আজম ইত্যাদি। হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি 1369 খ্রিস্টাব্দে দিল্লিতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম আম্বিয়া বিবি। খানজান আলীর প্রাথমিক শিক্ষা তার পিতার কাছ থেকে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লিস্থ বিখ্যাত ওলি ও কামিল পীর শাহ নেয়ামতুল্লাহর কাছে। তিনি কুরআন, হাদিস, সুন্নাহ ও ফিকহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খানজান আলী 1389 খ্রিস্টাব্দে তুঘলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করলেও অতি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উন্নীত হন। 1394 খ্রিস্টাব্দে মাত্র 26 থেকে 27 বছর বয়সে তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে যোগ দেন। পরবর্তীতে সুলতান খানজাহানের নেতৃত্বে 60,000 সুশিক্ষিত অগ্রবর্তী সেনাদল সহ আরো 2 লক্ষ সৈন্য নিয়ে বাংলা আক্রমণ করলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নেন। 1418 খ্রিস্টাব্দে খানজাহান যশোরের বারোবাজারে অবস্থান নেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগুনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী তার 2 স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগুনি মসজিদ নামে 2টি মসজিদ নির্মাণ করেন। হযরত খানজান আলী রহমতুল্লাহ আলাইহি 1459 খ্রিস্টাব্দের 25 অক্টোবর তারিখে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 1863 হিজরি 26 জিলহজ 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাই তো প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারে ওরুস অনুষ্ঠিত হয় এবং সেখানে কয়েক লক্ষ ভক্ত অনুসারী সমবেত হয়। প্রায় 600 বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজান আলীর মাজার দিঘি। 200 একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্ম প্রচারক ও সমন্বয়ক হযরত খানজান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপ্রিয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশ পরম্পরায় খানজাহান আলীর দরগা দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির সহ 2005 সালে 24 জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতে রয়েছে। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তি ইতিহাস।